Hello, this video is made purely for educational purposes. All the information shared is based on personal opinion and publicly available data. Mutual fund investment are subject to market risk. Read all scheme related documents carefully. Please do your own research or consult a certified financial advisor before making any investment. The content in this video does not guarantee future returns. Thank you. নমস্কার বন্ধুরা, ওয়েলথ বিনিয়োগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে ইন্স্যুরেন্সকে কেন ইনভেস্টমেন্ট ভাববেন না। ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবা এটা এর জন্য যে কত বড় ভুল হচ্ছে, এর মধ্যে হাজারো মানুষ এই ভুলের জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো কেন, সেই জিনিসটা আজকে ভিডিওর মধ্যে আমরা জানবো। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা কি, ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভেবে নেওয়া। এই ভুলটাই এত বেশি মানুষ করে যে ভবিষ্যতে তাদের ফিনান্সিয়াল প্ল্যানিং পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যায় এই ভুলের জন্য। কিন্তু আজকের ভিডিও দেখলে আপনি স্পষ্টভাবে বুঝবেন যে ইন্স্যুরেন্স আসলে কেন নেওয়া হয়, ইনভেস্টমেন্ট কি জিনিস, দুটোর মধ্যে পার্থক্য কোথায়, আর এই ভুল করলে কি ধরনের আপনার সমস্যা হতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ হচ্ছে শিক্ষামূলক এবং আমি এখানে কোনো রকম কোনো প্রোডাক্টের প্রচার করছি না বা কোনো কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না কোনো প্রোডাক্টের। ঠিক আছে, ভিডিওটি পুরোপুরি হচ্ছে এডুকেশনাল পারপাস। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখি ইন্স্যুরেন্স এবং ইনভেস্টমেন্ট দুটো আলাদা উদ্দেশ্য। ঠিক আছে, সেই দুটো আলাদা উদ্দেশ্য কি কি সেই দুটোর মধ্যে দেখবো। প্রথমে হচ্ছে ইন্স্যুরেন্স মানে হচ্ছে কি, ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনার প্রোটেকশন। ঠিক আছে, ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো কি, ইন্স্যুরেন্সের মূল উদ্দেশ্য হলো অপ্রত্যাশিত বিপদের সময় আর্থিক সুরক্ষা বা ফিনান্সিয়াল প্রোটেকশন দেওয়া। ঠিক আছে, যেমন লাইফ ইন্স্যুরেন্স, এটা আপনার পরিবারের আয় সুরক্ষা করে। হেলথ ইন্স্যুরেন্স, হাসপাতালে আপনার খরচ, বড় রকম খরচ থেকে সুরক্ষা করে। টার্ম প্ল্যান, ইনকাম প্রোটেকশন ফর ফ্যামিলি, এগুলো ইনভেস্টমেন্ট নয়, এগুলো হচ্ছে কি বলুন তো, এগুলো হচ্ছে আপনার সব হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট টুলস। এই যে এগুলো যেগুলো হচ্ছে এই লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম প্ল্যান, এগুলো কিন্তু কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু নয়। এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট টুলস। এই তিনটে জিনিস হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট টুলস। আর ইনভেস্টমেন্ট মানে হচ্ছে টাকা বাড়ানো, মানে হচ্ছে কি ওয়েলথ ক্রিয়েশন করা। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন করা। ইনভেস্টমেন্টের উদ্দেশ্য কি, ইনভেস্টমেন্টের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে আপনার টাকার ভ্যালু বাড়ানো। ঠিক আছে, যেমন আপনার হচ্ছে কি মিউচুয়াল ফান্ড আছে, পিপিএফ আছে, স্টকস আছে, এনপিএস আছে, ফিক্সড ডিপোজিট আছে, রেকারিং ডিপোজিট আছে। ঠিক আছে, তো ইন্স্যুরেন্স ইকুয়াল টু হচ্ছে আপনার প্রোটেকশন, আর ইনভেস্টমেন্ট ইকুয়াল টু হচ্ছে আপনার গ্রোথ। দুটো কাজ এক জায়গায় করলে সাধারণত দক্ষ ফল আপনার পাওয়া যায় না। যদি দুটো কাজ যদি আপনি একটা জায়গায় করতে চান তাহলে কিন্তু আপনি সেইভাবে আপনার মন স্বরূপ আপনি ফল পাবেন না। ক্লিয়ার? এবার দেখি মানুষ কেন ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবে। ঠিক আছে, মানুষ কেন ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবে, এর তিনটে কারণ আছে। ঠিক আছে, তো সেই কি তিনটে কারণ আমরা দেখছি। কারণ নাম্বার 1, রিটার্ন পাওয়া যাবে এমন ধারণা। ঠিক আছে, অনেক মানুষ ভাবেন ইন্স্যুরেন্স নিলেই টাকা ফেরত পাবো, তাই এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কিন্তু বাস্তবে ইন্স্যুরেন্স রিটার্নের জন্য নয়, এটা কিন্তু আপনার প্রোটেকশনের জন্য। ইন্স্যুরেন্স কিন্তু আপনার প্রোটেকশনের জন্য। কারণ নাম্বার 2, ট্র্যাডিশনাল পলিসিসের মার্কেটিং। ঠিক আছে, ট্র্যাডিশনাল পলিসিসের মার্কেটিং। অনেক পুরানো ইন্স্যুরেন্স প্ল্যানে এন্ডোমেন্ট, মানি ব্যাক টাইপ ফিচার্স থাকায় মানুষ মনে করে ইন্স্যুরেন্স মানে রিটার্ন প্লাস হচ্ছে প্রোটেকশন। ঠিক আছে, অনেক মানুষ এটা ভাবেন, কিন্তু রিটার্ন সাধারণত এখানে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে রিটার্ন সাধারণত কম হয় এবং টাকা লং টার্মে কিন্তু আপনার টাকাটা আটকে থাকে। তাই তো, অনেক যেসব ইন্স্যুরেন্সগুলো হয় দেখবেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত ইন্স্যুরেন্সগুলো হয়, এলআইসি যে ইন্স্যুরেন্সগুলো হয়। কারণ নম্বর 3, ফিনান্সিয়াল লিটারেসি কম থাকা। ঠিক আছে, ফিনান্সিয়াল জ্ঞান কম থাকা। অনেক টার্মস যেমন প্রিমিয়াম, সাম অ্যাসিওর্ড, ম্যাচুরিটি, এগুলো ঠিক মতো বোঝে না। অনেকে ইন্স্যুরেন্স করে, ঠিক আছে, অনেকে ইন্স্যুরেন্স করে, কিন্তু সেই ইন্স্যুরেন্সের মধ্যে এই যে তিনটে টার্মস থাকে, এই টার্মসগুলো কিন্তু অনেকে কিন্তু এই টার্মসগুলো কিন্তু বোঝে না। ক্লিয়ার? এবার দেখবো ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবলে কি সমস্যা হতে পারে। ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট যদি আপনি ভাবেন তো কি সমস্যা হতে পারে। তো সমস্যা নাম্বার 1, কম সাম অ্যাসিওর্ড থেকে প্রোটেকশন আপনার দুর্বল হয়ে যায়। যখন ইনভেস্টমেন্টের লোভে মানুষ ছোট ছোট প্রিমিয়ামের হাই রিটার্ন প্ল্যান নেয় তখন সাম অ্যাসেট কিন্তু
কম থাকে, ফলে পরিবার সুরক্ষিত থাকে না। 2 নম্বর কারণ লং লক ইন পিরিয়ড, মানে দীর্ঘদিন লক ইন পিরিয়ড থাকা। ইনভেস্টমেন্ট হলে আপনার হচ্ছে কি, ইনভেস্টমেন্ট হলে আপনার লিকুইডিটি দরকার। ইন্স্যুরেন্স বেসড ইনভেস্টমেন্টে সাধারণত লম্বা সময় টাকা আটকে থাকে, ব্রেক করলে লস হয়। মানে ইন্স্যুরেন্স বেসড যেগুলো ইনভেস্টমেন্ট হয় সেগুলো কিন্তু আপনার লিকুইডিটি কম থাকে, সেখানে আপনি যখন ইচ্ছা মনে করলেন আপনি সেখানে কিন্তু টাকা ভাঙাতে পারবেন না বা টাকা আপনি ক্যাশ করতে পারবেন না। ঠিক আছে। 3 নম্বর, রিয়েল রিটার্ন সাধারণত কম হয়। ট্র্যাডিশনাল প্ল্যানস সাধারণত এমন রিটার্ন দেয় যে রিটার্ন ইনফ্লেশনের কাছাকাছি, ওয়েলথ ক্রিয়েশন কিন্তু হয় না। যে রিটার্নটা আমরা ইন্স্যুরেন্স থেকে পাই সেই যে মানে সেই পার্সেন্টেজটা কিন্তু ইনফ্লেশনকে কিন্তু বিট করতে পারে না। ঠিক আছে, ইনফ্লেশন কাছাকাছি থাকে, সেই জন্য কিন্তু এখান থেকে এই ইন্স্যুরেন্স থেকে কোনো রকম কোনো আপনার ওয়েলথ ক্রিয়েশন আপনার হয় না। 4 নম্বর কি, গোল বেসড প্ল্যানিং নষ্ট হয়। ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবলে না আপনার হচ্ছে প্রোটেকশন ঠিক থাকে, না হচ্ছে আপনার ওয়েলথ ক্রিয়েশন ঠিকঠাকভাবে হয়। মানে দুই দিক দিয়েই আপনার কি হয়, দুই দিক দিয়েই আপনার হচ্ছে প্ল্যানিং কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু নষ্ট হয়ে যায়, তাই তো। এবার একটু দেখি রিয়েল লাইফ এক্সাম্পল, যদি আমরা একটু দেখি, ধরি একজন ব্যক্তি প্রতি বছর ইন্স্যুরেন্স হিসাবে 40,000 টাকা প্রিমিয়াম দিচ্ছেন 20 বছর ধরে। তার প্ল্যান শেষে কিছু টাকা ফেরত পেতে পারেন, কিন্তু রিটার্ন খুব বেশি নয়। একই সময় যদি প্রোটেকশনের জন্য টার্ম প্ল্যান নেওয়া হতো এবং ইনভেস্টমেন্ট আলাদা মিউচুয়াল ফান্ড বা পিপিএফ বা এনপিএস এ যদি হতো, তাহলে তার প্রোটেকশন কি হতো, তার প্রোটেকশন হতো প্রপার এবং ওয়েলথ ক্রিয়েশনও কিন্তু তার দ্রুত হতো। ঠিক আছে, এই যে 40,000 টাকা করে যে প্রিমিয়ামটা দিচ্ছে বা বছরে 40,000 টাকা প্রিমিয়াম দিচ্ছে, 40,000 টাকা প্রিমিয়াম মানে আপনার কত হচ্ছে, আপনার 20 বছরে কত হচ্ছে, 40,000 টাকা করে ইন্টু 20, 4 দুগুণে 8, মানে 8 লাখ টাকা। 8 লাখ টাকা যে এই যে প্রিমিয়ামটা দিল 20 বছর ধরে, এখান থেকে যদি তিনি সিম্পল একটা কোনো একটা টার্ম প্ল্যান যদি নিয়ে নিত, ঠিক আছে, টার্ম প্ল্যান নিয়ে যদি সেই বাদবাকি টাকাটা যদি সে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতো, তাহলে কিন্তু তার কি হতো, টার্ম প্ল্যান নেওয়ার ক্ষেত্রে তার হচ্ছে প্রোটেকশনটাও কিন্তু সে প্রপার পেয়ে যেত, তাই তো, প্রোটেকশনও প্রপার পেয়ে যেত এবং তার ওয়েলথ ক্রিয়েশনটাও কিন্তু তার সঙ্গে ভালোভাবে হয়ে যেত। ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি করব? ঠিক আছে, এক, ইন্স্যুরেন্স ইকুয়াল টু প্রোটেকশন, ইনভেস্টমেন্ট ইকুয়াল টু গ্রোথ। এই দুটো জিনিসকে আগে মাথায় ঢোকাতে হবে আপনাদের। ঠিক আছে, ইন্স্যুরেন্স মানে হচ্ছে আপনার প্রোটেকশন, আর ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার ওয়েলথ ক্রিয়েশন। এই দুটোকে আপনার মাথায় ঢোকাতে হবে। দুটো কাজ এক জায়গায় করলে কিন্তু ফল পাওয়া যাবে না। যদি আপনি যদি ইনভেস্টমেন্ট আর ইন্স্যুরেন্স যদি একই জায়গায় যদি আপনি করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেইভাবে আপনি ওয়েলথ ক্রিয়েশনও করতে পারবেন না ঠিকঠাকভাবে, এবং আপনার যে প্রোটেকশনের জন্য আপনি ইন্স্যুরেন্সটা নিলেন সেই প্রোটেকশনটাও কিন্তু আপনার ঠিকঠাক হবে না। 2 নম্বর, ফ্যামিলি প্রোটেকশন থেকে সিম্পল টার্ম ইন্স্যুরেন্স। টার্ম প্ল্যান মার্কেটের সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড রিস্ক প্রোটেকশন টুল। এখানে কোনো কোম্পানির আমি নাম বলছি না, এটা এডুকেশনাল পারপাস অনলি, যেটা আমি প্রথমেই বলে দিলাম। আপনি বিভিন্ন কোম্পানির টার্ম প্ল্যান মার্কেটে আছে, ঠিক আছে, আপনারা আপনাদের মতো রিসার্চ করে আপনারা সেটা ইউজ করতে পারেন বা আপনারা নিতে পারেন। 3 নম্বর হচ্ছে ওয়েলথ ক্রিয়েশন থেকে সেপারেট ইনভেস্টমেন্ট প্ল্যান। ইনভেস্টমেন্ট আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আলাদা হতে হবে। লো রিস্ক মানে হচ্ছে এফডি, আরডি, পিপিএফ। যদি আপনি রিস্ক নিতে না চান, তাহলে আপনি এফডি, আরডি, পিপিএফ এ আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যদি আপনি মডারেট রিস্ক নিতে চান, তাহলে আপনি ডেট প্লাস হচ্ছে হাইব্রিড ফান্ড বেছে নিতে পারেন। আর যদি আপনি হাই রিস্ক নিতে চান, যদি আপনি হাই রিস্ক যদি নিতে পারেন, তাহলে আপনি পিওর ইকুইটি ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ক্লিয়ার? 4 নম্বর হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু অবশ্যই রাখুন। হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনার যদি ওয়েলথ ক্রিয়েশন করার যদি দরকার থাকে, ঠিক আছে, আপনার ওয়েলথ ক্রিয়েশন যদি করার দরকার থাকে, তাহলে কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে অবশ্যই একটা কিন্তু নিতে হবে। একটি বড় মেডিকেল বিল ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত করতে পারে। ঠিক আছে, হেলথ ইন্স্যুরেন্স যদি আপনার না থাকে, তাহলে কি হবে, আপনি ধরুন যে ইনভেস্টমেন্ট করছেন, যে আপনি ওয়েলথ ক্রিয়েশন করছেন, ধরুন একটা বড় একটা হাসপাতাল বিল যদি আপনার বাই চান্স যদি কোনোভাবে হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেই ইনভেস্টমেন্ট ভেঙে কিন্তু আপনাকে সেই বিলটা পেমেন্ট করতে হবে। আর যদি আপনার হেলথ ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনি মেডিক্লেম পেয়ে যাবেন। মেডিক্লেম নিয়ে আপনার সেই মেন যে ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টে কিন্তু আপনার হাত পড়বে না। 5 নম্বর কি, অ্যানুয়াল রিভিউ করুন। প্রিমিয়াম, কভারেজ, গোলস সব আপ টু ডেট করুন। ঠিক আছে, সব আপডেট করুন। প্রতি বছর আপনি রিভিউ করুন যে কি কি করা আছে।
ইনভেস্টমেন্ট কি করা আছে, হেলথ ইন্স্যুরেন্স কি আছে, আপনার টার্ম প্ল্যান কি আছে, সমস্ত কিছু প্রতি বছর আপনি রিভিউ করুন। ক্লিয়ার? ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবা কেন ডেঞ্জারাস, এখন দেখবো ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবা কেন ডেঞ্জারাস। এই ভুল করলে আপনার কি কি হতে পারে, এই ভুল করলে আপনার প্রোটেকশন কম হবে, আপনার হচ্ছে রিটার্নও কম হবে, লক ইন পিরিয়ড এখানে বেশি হয়ে যাবে, আপনার লিকুইডিটি কম হবে, ফ্যামিলি রিস্ক আপনার বেড়ে যাবে, গোল আপনার মিস হয়ে যাবে, ফিনান্সিয়াল স্ট্রেস এখানে বেড়ে যাবে। মানে ওভারঅল কি হবে, মানে ওভারঅল এটা সম্পূর্ণ ফিনান্সিয়াল প্ল্যানিং এর আপনার কি কর ভারসাম্য নষ্ট করে দেবে, সম্পূর্ণ ফিনান্সিয়াল প্ল্যানিং এর ভারসাম্য নষ্ট করে দেবে এখানে। তাহলে বন্ধুরা, ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট এই দুটো জিনিসের পার্থক্য যদি আপনি আজ থেকে যদি সত্যিই বুঝে থাকেন, তাহলে আপনার ফিনান্সিয়াল লাইফের অর্ধেক সমস্যা কিন্তু এখানেই কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, আপনার ফিনান্সিয়াল লাইফের অর্ধেক সমস্যা কিন্তু এখানেই শেষ হয়ে গেল। অনেক মানুষ শুধু ভুল ধারণার কারণে প্রোটেকশনও পায় না, ওয়েলথও তৈরি করতে পারে না। কিন্তু আপনি আজ সেই ভুলটা আজ থেকে আর সেই ভুলটা কিন্তু করবেন না। মনে রাখবেন, ইন্স্যুরেন্স আপনাকে সুরক্ষা দেয় আর ইনভেস্টমেন্ট ভবিষ্যৎ গড়ে তোলে। দুটোকে ঠিকভাবে ব্যবহার করতে পারলেই পরিবার এবং ভবিষ্যৎ আপনার দুটোই কিন্তু আপনার নিরাপদ থাকবে। বুঝতে পারলেন? তো এই ছিল আজকের ভিডিও। ইন্স্যুরেন্সকে ইনভেস্টমেন্ট ভাবা যে কত বড় ভুল আর কি কত বড় যে আপনার ক্ষতি করছে সেই নিয়ে ভিডিও। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে এরকমই কোনো হেল্পফুল ভিডিও, পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।